সেই সূত্র ধরে দ্বিতীয় খুতবার পরে কয়েকটি কোরআনুল কারীমের প্রসিদ্ধ আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, পাঠ করেছি। প্রথম দফায় কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, 9 থেকে 13 পর্যন্ত আয়াত। সূরা আল আলা 87 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠায় এটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, অর্থাৎ আপনি উপদেশ দান করতে থাকুন যদি সেটা মানুষের কাছে গৃহীত হয়, যদি সেটা মানুষ গ্রহণ করে তাহলে সেখানে আপনি উপদেশ গ্রহণ করুন, উপদেশ দিতে থাকুন। সায়াযাক্কারু মান ইয়াখশা, এবং যে ভয় করবে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আসকা, কিন্তু যারা ভয় করবে না, হতভাগা, তারা এটাকে উপেক্ষা করবে, অবজ্ঞা করবে, আর তারা প্রবেশ করবে মহা আগুনে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা নার ভয়ঙ্কর অগ্নিকুণ্ডতে প্রবেশ করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এবং সেখানে জাহান্নামে প্রবেশ করার পরে সে মরবেও না এবং বাঁচবেও না। সূরা আল আলা, ছোট বড়, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, কম বেশি সবারই সূরাটা মুখস্থ রয়েছে। কোরআনুল কারীমের 87 নম্বর সূরা 30তম পারায় 597 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 9 থেকে 13। আসুন এই গুটি কয়েক আয়াত এবং আরও কয়েকটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি, সেইগুলোর সার নির্যাস জাস্ট একটু করে টাচ দিয়ে আজকের আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাউন্ডটা যদি একটু কমানো যেত সুবিধা হতো। উপদেশ সেখানেই দিতে হয় যেখানে উপদেশ গৃহীত হয়, মূলত এই আয়াত এটি প্রমাণ করে। অর্থাৎ কালবনে মুক্তা ছড়ানো এটা কিন্তু কোনো যৌক্তিকতা বা দলিল ভিত্তিক কার্যক্রম নয়। যেখানে আমি উপার্জন করতে পারি সেই জায়গায় গিয়ে উপার্জন করি, এটা আমাদের মানুষদের একটা থিওরি। যেখানে লাভ দেখি সেখানে ছুটে চলে যায়, যেখানে লস দেখি সেখান থেকে পিছু পা হটি, যেটা গোদা বাংলা ভাষায় আমাদের সমাজে মানুষ বলে, বিনা লাভে কেউ তুলাও বয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, যদি উপদেশটা ফলপ্রসূত হয়, মানুষ গ্রহণ করে, মানুষ মেনে নেয়, তবেই আপনি সেখানে কি করুন, জিকির করুন, উপদেশ দিন। সায়াযাক্কারু মান ইয়াখশা, কিন্তু যে ভয় করে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে, কিন্তু যারা ভয় করবে না, হতভাগা, তারা উপদেশ গ্রহণ করবে না। এই জন্য একটি আয়াত খুব বারবার মনে পড়ে আমার, কুরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরার শেষ আয়াত, সম্ভবত 284 বা 85 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি শব্দ নিয়ে এসেছেন, সামি'না ওয়া তা'আনা। শ্রোতা হচ্ছে তারাই যারা শুনল এবং বলল, সামি'না ওয়া তা'আনা, শুনলাম এবং মেনে নিলাম। তাহলে একজন মুসলমানের বৈশিষ্ট্য, বিশেষ করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের একটা বৈশিষ্ট্য ছিল, যখনই তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হয় না। আমরাই বুজুর্গ, আমরাই চালাক, আমরাই জ্ঞানী, অথচ একটা নবীর নাম নেব, এই নবীর নাম যে পুরুষ হিসেবে উচ্চ স্বরে নিতে হবে, মসজিদে গুনগুন শব্দ বের হওয়া উচিত, নারী হিসেবে নিম্ন স্বরে, এই শব্দটা আমাদের বের হয় না। কিন্তু যদি কারো উপরে কোনো আক্রোশ থাকে, কারো উপরে যদি রাগান্বিত হয়, তখন আমাদের থুতির জ্বর এতটাই বেড়ে যায় যে মসজিদে পাশে যদি কেউ লোক নামাজ পড়ে সে ধেড়কে যায়, বিভ্রান্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান যখন পর্যায়ক্রমে নাজিল করেছেন কুরআনুল কারীমকে, বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো তার সঙ্গী সাথীর সঙ্গে শেয়ার করেছেন, তাদের সঙ্গে এটাকে জানিয়ে দিয়েছেন, তাদের সামনে উপস্থাপন করেছেন, তখনই তারা এটা বলেছেন যে সামি'না ওয়া তা'আনা, শুনে নিলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে মুনাফিকদের মতো। সেই সময় কাফেরদের বৈশিষ্ট্য ছিল কি জানেন? সামি'না ওয়া সাইনা, শুনলাম কিন্তু মানলাম না। এটাও সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। অর্থাৎ
মুমিন ইমানদার মুসলমান তারা যারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। মুনাফিক বেদিন কাফেরদের বৈশিষ্ট্য হলো এইগুলো, যারা বলে শুনলাম সামি'না ওয়া আতা'না, শুনলাম কিন্তু মানলাম না। হ্যাঁ, হাবিবুল্লাহ খুতবা দিল, খুতবাটা ভালো, শুনলাম কিন্তু মানি না, কারণ সমাজে এটা মানা যাবে না। তাহলে এটা তাদের বৈশিষ্ট্য, সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ। এবং যারা উপদেশ গ্রহণ করবে না, উপদেশ বলতে এখানে জিকির শব্দ ব্যবহার করা হয়েছে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 421টা মসজিদ খুতবা দেওয়া হলো। প্রত্যেকটা মসজিদেই যখন খুতবা দিই আর এই কথাটা বারবার রিপিট করি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে পড়তে হবে, তো ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গোটা মসজিদ গুনগুন গুনগুন করে। গত সপ্তাহে খরবনাতে খুতবা ছিল, তাও একই অবস্থা। তারা বললেন যে আমরা তো জানি না যে উচ্চস্বরে বলতে হবে, কিন্তু বলার পরে তারা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু গ্রাম্য বাংলায় একটা কথা আছে, গায়ের বেটি পোটা চারটি। আমার যোগ্যতা দক্ষতা যাই থাক না কেন, গ্রামের ছেলে তো মূল্যায়ন হবে না, এটা স্বাভাবিক ব্যাপার।